কথাই আছে ছোট মরিচের ঝাল বেশি। ঠিক সেম আমারও বাস্তব প্রমাণ করে দিল আমাদের সোনার বাংলাদেশ। মাই লাভ মাই বাংলাদেশ, অল এভরি আই লাভ ইউ। কারণ একথা বলার কারণ হচ্ছে প্রত্যেক রাষ্ট্র চেয়ে আমাদের বাংলাদেশ ছোট্ট, কিন্তু এত বড় বড় মুসলমান রাষ্ট্র আছে, কেউ ফিলিস্তিনের জন্য কথা বলছে না। কিন্তু আমাদের ছোট্ট একটা ইসলামিক দেশ বা আমাদের বাংলাদেশের মানুষ উঠে ফেলছে। যা হোক, আমরা যখন সকল মুসলমান ভাই বোন যখন এক থাকবো, ইনশাল্লাহ কারো বাপর কুদরত নেই দে আমাদেরকে কি আমাদের মুসলমানদের উপরে অন্যায় চলাবে। কিন্তু ইনশাল্লাহ আমরা প্রত্যেক দেশের মুসলিম ভাই বোন যেন একতা করতে পারি। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ছোট হলে কি হবে, আমাদের বাংলাদেশের মানুষের অন্তর হলো বাঘের মতন, বুদ্ধি হলো শিয়ালের মতন। বুঝতে পারিনি, তবে যখনই নির্যাতন আসে তখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। এখন আমরা ঠিকই ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা সবাই মতভেদ ভুলে এক হয়ে যাব, আর এক হয়ে আমরা স্লোগান দেব লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর রজ্জুকে সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ধরি, আমরা এক আল্লাহর রশিকে যদি সবাই মিলে ধরতে পারি, তাহলে ইহুদি কেন গোটা কুফফারদেরকে আমরা ধ্বংস করে দিতে পারি। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের এমন একটা সময়, এমন একটা সূর্য উদিত হবেই যখন ইমাম মাহদী আসবে। আমরা ইমাম মাহদীর অপেক্ষায় আছি, আমরা ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় আছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে দল মত নির্বিশেষে সকল মানুষের উপস্থিতি এইটাই বলে দিয়েছে আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। বিশ্বে ঝান্ডা উঠবে শুধু একটাই, সেটা হলো ইসলাম, ইসলাম, ইসলাম চলবে। আমরা তো ইমানি বলে বলিয়ান হতে হবে শুধু আল্লাহর কোরআনের একটি আয়াতকে কেন্দ্র করে, সেটি হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা সবাই মতভেদ ভুলে এক হয়ে যাব, আর এক হয়ে আমরা স্লোগান দেব লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গাজাবাসীদের জাহান্নাম থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে বর্তমান মুসলিম যে শাসকরা রয়েছে, সেই শাসকরা স্লোগান দিবে, সেই শাসকরা বলবে আমার দেশের জনগণ তোমরা ফিলিস্তিন যাও, সেখানে গিয়ে জিহাদ করো। এরকম জিহাদের একটা অনুমতি দিলে আমরা সেখানে গিয়ে আমরা তাদের প্রতিহত করব। মুসলমানের রক্ত আছে, ইসলামের বিজয়ের জন্য মুসলমানের রক্ত দরকার, আর রক্তের জন্য অনুমতি দরকার। আর বিশ্ব বিবেক যখন অনুমতি দিবে তখন আমরা দলে দলে যাব। বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, প্রিয় বাংলাদেশের সরকার আমাদেরকে ছেড়ে দিন, আমরা ফিলিস্তিন যাব, আমরা জিহাদ করব, আমরা ইসলামের পতাকা উড্ডীন করব, ফিলিস্তিনের পতাকা উড্ডীন করব ইনশাআল্লাহ। আমাদের রক্ত সাহাবীদের রক্ত, আমাদের রক্ত ওমরের রক্ত, আমাদের রক্ত উসমানের রক্ত, আমাদের রক্ত আলীর রক্ত, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ইনশাআল্লাহ। আমরা মুসলমান কেন এক হতে পারছি না? কি কারণে? কি একটা আমাদের ভিতরে কিছু দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, এটা অচিরেই থাকবে না। আমাদেরকে ইহুদিরা, আমাদেরকে খ্রিস্টানেরা প্ল্যানিং করে, ব্রিটিশরা প্ল্যানিং করে আমাদের বিভিন্ন দলে মতে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। আবেগী মুসলমান আমরা বুঝতে পারিনি, তবে যখনই নির্যাতন আসে তখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। এখন আমরা ঠিকই ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ।